হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ আইটেম নিয়ে। আজ কি বানাবো তোমরা নিজেরাই দেখে নাও। চলো, বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে। এখানে আমি কিন্তু খুব একটা সাদা তেল দিইনি, খুবই পরিমাণে অল্প দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে দিলাম গোটা গরম মশলা। আর ভালো করে ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি। তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা, এখানে আমি 3টে টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু নাড়ানাড়ি করেই দিয়ে দেব নুন পরিমাণ মতন। তো এরপরে আমি দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, সাথে একটু চারমগজ, আর দিয়ে দেব 1 থেকে 2 ইঞ্চির মতন কুচনো আদা। সমস্তটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেব জল। এখানে আমি এই ছোট বাটির মাত্র 1 বাটি জল দিয়েছি। জল দিয়ে মিশিয়ে নিয়ে সমস্তটাকে আমি দিয়ে দিলাম ঢাকা। এখানে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। কোনো জিনিস বানাতে গেলে একটু ঢাকা দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, গ্যাসও কম পড়ে। আর এই হচ্ছে পনিরগুলোকে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম হালকা নুন দিয়ে গরম জলে, যেন পনিরের ভেতরে নুনটা ভালো মতন ঢোকে। তো ঢাকনা তুলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে নিয়ে এবারে সমস্তটাকে আমি কিন্তু ঠান্ডা করতে রেখে দেবো। তারপরে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতন পিষে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর এরপরে ওই কড়াইটাতেই ভালো করে ধুয়ে আমি দিয়ে দেবো 1 থেকে 2 চামচ সাদা তেল আর 1 চামচের মতন বাটার। আর এদিকে মিক্সিতে আমি পিষে নেব 2 থেকে 3 চামচের মতন পোস্ত। ওদিকে মশলা পিষে সেটাকে আমি ছেঁকে রেডি করে নিয়েছি, আর সাথে পোস্তটাও বাটা আমার হয়ে গেছে। পনির কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। পনিরে প্রচুর প্রোটিন রয়েছে, হাড় দাঁত মজবুত করে পনির, সুগার নিয়ন্ত্রণ রাখে, শরীরের রক্তরসের ভারসাম্য বজায় রাখে, সাথে হজম ক্ষমতাও কিন্তু বাড়ায়। অবশ্যই গর্ভবতী মহিলাদের ভ্রূণের বিকাশে সাহায্য করে পনির। আর এদিকে আমি কড়াইতে দিয়েছিলাম বাটার, আর সেই বাটার গরম হওয়ার পরেই আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা, আর এদিকে দিয়ে দেবো সেই বেটে রাখা পেস্টটা। এর মধ্যে কি আছে? টমেটো, গোটা গরম মশলা, সাথে কাজু, তার সাথে কিশমিশ, আর রয়েছে চারমগজ, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম সেই পোস্তটা। গ্রেভিটাকে এখানে আমি 5 মিনিটের মতন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, যেহেতু গ্রেভিটা একটু মোটা ঠিক, তো অবশ্যই ছিটকাবে, খুব সাবধানে নাড়াচাড়ি করবেন। আর এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি। চিনিটা পরিমাণটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। তো ভালো মতন দেখো গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলো দিয়ে খুব হালকা হাতে আমি মিশিয়ে নেব। হাতে ক্রাশ করে দিয়ে দেব অনেকটা কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি না দিলে পনিরের তরকারি একদমই খেতে ভালো লাগে না। মশলা ধোয়া সামান্য পরিমাণে জল যেন একটুখানি পনিরের মধ্যে সমস্তটা ভালো করে ঢোকে, আর একটু গ্রেভিটাও সুন্দর ফুটে আসে। আর দিয়ে দেবো 1 থেকে 2 সেকেন্ডের জন্য ঢাকনা। ঢাকনা তুলে পুরো তৈরি রেডি। আর এরপরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে কাস্তুরি মেথির। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার পনিরের তরকারি বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। দিয়ে দেবো আমি ঘরে বানিয়েছিলাম ফ্রেশ ক্রিম, দুধের সর দিয়ে সুন্দর করে ঘরে ফ্রেশ ক্রিম বানিয়েছিলাম, সেটাকে দেবো। আর সাথে তার সাথে দিয়ে দেবো গরম মশলা। তো তৈরি আমার আজকের নিরামিষ শাহী পনির। আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।